বীরনগরের একটি পরিবেশ বান্ধব সংস্থা বনবিতান প্রতি বছরের ন্যায় এই বছরও একটি কৃষি পুষ্প এবং হস্তশিল্প মেলার আয়োজন করেছিল। আর এই বছর ছিল তাদের ৪র্থ বর্ষের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছিল একটি সুন্দর পথ পরিক্রমার মাধ্যমে। আর আমি খুব ভাগ্যবতী যে এবছর আমি সেই পথ পরিক্রমায় অংশ নিতে পেরেছিলাম। আসলে আমার মা হচ্ছেন এই সংস্থার একজন সদস্যা। তো মায়ের যেহেতু পায়ে এবার অপারেশন হয়েছে, তো সেই কারণেই আমি বাড়িতে উপস্থিত ছিলাম। আর মা যাবে বলে মায়ের সঙ্গে আমিও কিন্তু এখানে সামিল হতে পেরেছিলাম। সেই স্কুল কলেজের পরে বহু বছর পরে আমি আবার এরকম একটা অনুষ্ঠানে যোগ দিতে পারলাম। আমার যে কি ভালো লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যদিও অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হলেও আমরা কিন্তু টাইম মতো এসে পৌঁছাতে পারিনি। আমি আর মা বাড়ির সমস্ত কাজ মেটানোর পরে যখন সেই র্যালিতে গিয়ে পৌঁছেছিলাম, তখন মোটামুটি অর্ধেক সেই র্যালি শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন এই শেষ মুহূর্তে যে মাঠে এই অনুষ্ঠানটি হবে সেখানে এসে আমরা পৌঁছেছি। তো দেখুন, এই ট্যাবলোগুলো আস্তে আস্তে একে একে ভ্যানে করে ঢুকে যাচ্ছে মাঠের মধ্যে। আর তার সঙ্গে দেখুন, একটি নাচের দল কিন্তু খুব সুন্দর প্রদর্শনীর মাধ্যমে পুরো র্যালিটাকে সকলকে আনন্দ দিয়ে এসেছে। আর পেছনে এরকম মাইকে করে বেলুন টেলুন লাগিয়ে কি যে ভালো লাগছিল সকলকে। মা যেহেতু একটুও হাঁটতে পারবে না, সেই জন্য মা কিন্তু এরকম একটি টুকটুকির মধ্যে করেই আসছিল। আর তার সঙ্গে আমার মেয়েকেও তুলে দিয়েছিলাম সেইখানে। তো এখানে আজকে এখনো পর্যন্ত কিছু সাজানো হয়নি, কারণ একই দিনে সমস্ত অনুষ্ঠান রাখলে বড্ড বেশি হইচই পড়ে যায় বলে এই দিন অনুষ্ঠানের উদ্বোধনটা এইরকম শুধুমাত্র র্যালির মাধ্যমেই রাখা হয়েছিল। তার পরের দিন থেকেই এই অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়েছে। এই দেখুন, পুরো মাঠে কিন্তু এখনও কাজ চলছে। আর সবাই র্যালি থেকে ফিরে একটু হাঁপিয়ে পড়েছেন, সেই জন্য সকলে বসে গল্প করছেন। আর ওই দূরে ওখানে চলছিল টিফিন দেওয়ার লাইন। তো ওখান থেকে টিফিন নিয়ে অনুষ্ঠান শেষ করে আমরা চলে এসেছিলাম হাটে, যেহেতু ওটা হাটবার ছিল, শুক্রবার ছিল। তো এসে এখানে এই দেখুন, মা কিছু গ্রসারি কিনছে, মুদিখানার জিনিসপত্র। তারপরে এখানে এসে কয়েকটা সবজি টবজি কিনে ব্যাগ বোঝাই করে নিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে শুক্রবার অনেক ফুল গাছ চারিদিকে দেখা যাচ্ছে। তো মাকে বললাম যে একেবারে একটা গাছও না নিলে কেমন লাগে, আমার তো আবার বাজারে গেলে ফুল গাছ দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। তো শেষমেশ কয়েকটি গাঁদা ফুলের চারাওয়ালা ফুল হবে, বেশ বড় বড়ই গাছ নিলাম। মাকে বললাম যে এগুলো লাগালে পুজোর ফুল অন্ততপক্ষে হবে। নিয়ে আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে টুকটুকি করে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থাকবেন, নমস্কার।